বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়ছো এবং তোমাদের মাল্টিডিসিপ্লিনারি মেজর পেপার অর্থাৎ জেনারেল কোর্সের মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ তোমাদের মাল্টিডিসিপ্লিনারি জেনারেল বা মেজর অথবা জেনারেল কোর্সের বাংলা মেজর পেপার রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। দেখো, বেঙ্গলি মেজর এটা জেনারেল কোর্সের কোড নাম্বার, যেটা মাল্টিডিসিপ্লিনারি জেনারেল পেপার, সেই পেপার ছাত্রছাত্রীদের জন্য। এটা অনার্স নয়, এটা জেনারেল পেপারের অর্থাৎ জেনারেল ছাত্রছাত্রীদের জন্য। দেখো, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, সাহিত্য পাঠ। তোমাদের পেপার কোড এখানে দেওয়া রয়েছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তুলে ধরবো। তার আগে তোমাদের এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি প্রয়োজন হয়, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের 250 টাকায় একটি পেপারের জন্য পেমেন্ট করতে হবে। বড় প্রশ্নের উত্তরের সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে, অর্থাৎ প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 250 টাকায় একটি পেপারের জন্য, দুটো পেপার তোমাদের মেজর পেপার দুটো রয়েছে জেনারেল কোর্সের, দুটো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। তাছাড়া তোমাদের মাইনর পেপার ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, এই সমস্ত পেপার যদি মাইনর হয়, মাইনর পেপারের নোটস পেয়ে যাবে। সমস্ত পেপারের নোটস রেডি হচ্ছে, তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। দেখো, তোমাদের 2025 সালের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো সিলেবাস, সেই সিলেবাসটি দেখো। তোমাদের সিলেবাসের শিরোনাম 1 নম্বরে রয়েছে চৈতন্য ভাগবত আদিখণ্ড, বৃন্দাবন দাসের লেখা। 20 মার্কের প্রশ্ন পরীক্ষায় থাকবে। চণ্ডীমঙ্গল আখেটিক খণ্ড পড়তে হবে, মুকুন্দরাম চক্রবর্তীর লেখা, এখান থেকেও তোমাদের 20 মার্ক থাকবে। আর হচ্ছে রামায়ণের আদিকাণ্ড, কৃত্তিবাস ওঝার লেখা, এখান থেকেও 20 মার্কের প্রশ্ন তোমাদের হবে। তাই তোমাদের এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমাদের রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। তবে এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, পড়লেই যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমরা অতি সহজে করতে পারবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। তোমাদের চণ্ডীমঙ্গল থেকে প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যে কবি মুকুন্দরাম চক্রবর্তী বাস্তববোধ কেমন করে ফুটিয়ে তুলেছেন তা আলোচনা করো, অথবা এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি কবি না হইয়া ঔপন্যাসিক হতেন, তাতে সন্দেহ নাই। কার কোন কাব্য সম্বন্ধে মন্তব্য করা হয়েছে, মন্তব্যটির যথার্থতা বিচার করো। মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে কটি খণ্ড বা কাহিনী আছে, খণ্ডগুলির নাম কি কি? আখেটিক খণ্ডের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখতে পারো। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের ফুল্লরা চরিত্রটি বিশ্লেষণ করো। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের নায়ক কালকেতু চরিত্রটি বিশ্লেষণ করো। চণ্ডীমঙ্গল কাব্যের অবলম্বনে ভারদত্ত চরিত্রটি বিশ্লেষণ করো। এরপরের প্রশ্ন, তারপরে দেখো, চণ্ডীমঙ্গল কাব্যের মুরারিশীল চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা সোনারূপা নহে বাপাই বেঙ্গা পিতল, ঘষিয়া মাজিয়া বাপু করেছে উজ্জ্বল। উক্তিটির বক্তাকে কার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে? বক্তার চরিত্রের কোন দিকটি আলোচ্য উক্তির মধ্যে দিয়ে ফুটে উঠেছে, আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড অবলম্বনে হাস্যরস বা কৌতুক রসের পরিচয় দাও। তারপরে প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের বাঙালির সমাজ সংসার জীবনের যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডে ফুল্লরার 12 মাস 7 দুঃখের কাহিনী বর্ণনা করো। এখানে অথবা প্রশ্ন রয়েছে। তারপরে চৈতন্য ভাগবত আদিখণ্ড, বৃন্দাবন দাস, এখান থেকে প্রশ্ন। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যে নিত্যানন্দ তত্ত্ব যেভাবে প্রকাশিত হয়েছে আলোচনা করো। তারপরে প্রশ্ন, চৈতন্য ভাগবত কাব্যের তৎকালীন নবদ্বীপের যে চিত্র পাওয়া যায় তা লেখো। তারপরে চৈতন্যের বিদ্যাবিলাস বা বাল্য শিক্ষার পরিচয় দাও। তারপরে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত অবলম্বনে চৈতন্য দেবের বাল্য লীলার পরিচয় দাও বা কৈশোর লীলার পরিচয় দাও। চৈতন্য ভাগবত কাব্য অবলম্বনে বাল্যলীলার অলৌকিক ঘটনাগুলির বর্ণনা দাও। তারপরে প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের দিগ্বিজয় প্রসঙ্গে বা পাণ্ডিত্যর খ্যাতি কিভাবে ছড়িয়ে পড়েছিল, চৈতন্য ভাগবত কাব্য অবলম্বনে লেখো। চৈতন্য ভাগবতে কাব্যের আদি খণ্ড অবলম্বনে নিমাই ও মুরারি বিবাদ প্রসঙ্গে আলোচনা করো। চৈতন্য ভাগবত কাব্যের আদি খণ্ড অবলম্বনে শ্রীধর প্রসঙ্গটি বর্ণনা করো।
তারপর চৈতন্য ভাগবত কাব্য অবলম্বনের সাধ্য সাধন তত্ত্বটি বিশ্লেষণ করো। চৈতন্য ভাগবত কাব্য অবলম্বনে গয়া গমন ও ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাতের ঘটনাটি বর্ণনা করো। চৈতন্য ভাগবত কাব্য অবলম্বনে হরিদাসের বৃত্তান্ত সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন, চৈতন্য ভাগবত কাব্য অবলম্বনে শ্রী চৈতন্যদেবের বৈবাহিক জীবনের পরিচয় দাও। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্য অবলম্বনে তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও। অথবা চৈতন্য ভাগবত কাব্য অবলম্বনে শ্রী চৈতন্যদেবের নগর ভ্রমণের বর্ণনা দাও। এবার রামায়ণের আদিখণ্ড থেকে তোমাদের প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। দুটো পেপার তোমাদের রয়েছে মেজরের, জেনারেল কোর্সের। দুটো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। এর নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে তোমাদের মেসেজ করতে হবে। আর এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের মেসেজ করে জানাতে হবে। আর এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। নিজের ফোনপে, গুগল পে, পেটিএম না থাকলে তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারো এবং পেমেন্টের রিসিপ্ট কপিটি আমাদের তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পাঠাবে, তাহলে তোমাদের প্রশ্ন উত্তর পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমাদের দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ ও সময়ের সাশ্রয় হবে। এরপরে দেখো, রামায়ণের আদিকাণ্ড কৃত্তিবাস ওঝার লেখা। এখান থেকে প্রশ্ন, বাল্মীকি রামায়ণ ও কৃত্তিবাসী রামায়ণের মধ্যে পার্থক্য। 2 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের আদিখণ্ডে দশরথ চরিত্রটি বিশ্লেষণ করো। কৃত্তিবাসী রামায়ণের আদিখণ্ডে রামচরিত্র ও বাল্মীকির রাম চরিত্রের মধ্যে পার্থক্য লেখো। রামায়ণের আদিকাণ্ড অবলম্বনে সীতা চরিত্রটি বিশ্লেষণ করো। কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড অবলম্বনে অহল্যা চরিত্রটি বিশ্লেষণ করো। কৃত্তিবাসী রামায়ণ ও বাল্মীকি রামায়ণে বিশ্বামিত্র চরিত্রটি পার্থক্য লেখো। কৃত্তিবাসী রামায়ণের আদিখণ্ড অবলম্বনে গঙ্গার জন্ম ও সগর বংশের উদ্ধার কাহিনীটি লেখো। রামায়ণের আদিকাণ্ড অবলম্বনে দশরথের বিবাহ বর্ণনা তথা তার সামাজিক প্রেক্ষাপট বর্ণনা করো। কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড অবলম্বনে সমসাময়িক বাঙালি সমাজ জীবনের পরিচয় দাও। রামায়ণের উত্তরাকাণ্ড অবলম্বনে কাহিনী সংক্ষেপ লেখো, অথবা আদিকাণ্ডের বিষয়বস্তু সংক্ষেপে লেখো। কৃত্তিবাসের রামায়ণ কাব্যের নামকরণের সার্থকতা বিচার করো। এই ছিল তোমাদের সাজেশন। এই সাজেশন অনুযায়ী যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, তাহলেই তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। আমাদের কাছে প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যে বড় প্রশ্নগুলো দেখলে এই সমস্ত বড় প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে 2 মার্কের শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। দেখো, এরপরে প্রশ্নগুলো দেখলে তারপরে সেই প্রশ্নগুলো পরপর সিরিয়াল অনুযায়ী উত্তর দেওয়া রয়েছে। সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর দেখো, চণ্ডীমঙ্গলের আখেরটি খণ্ড থেকে প্রথম প্রশ্ন। যেভাবে তোমরা সাজেশনের প্রশ্ন দেখেছো পরপর সেইভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে এবং পুরোটাই তৈরি করা নোটস। এটা কোনো বইয়ের ছবি তোলা বা হাতের লেখা কোনো পিডিএফ নয়, পুরোটাই কম্পিউটার টাইপ। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এবং এক্সপার্টদের দ্বারা এই নোটসগুলো তৈরি হয় এবং নোটসগুলো ভীষণ উন্নত মানের। এই নোটসের গুণমান নিয়ে কোনো তোমাদের মনে প্রশ্ন থাকবে না, কারণ বিভিন্ন যে সমস্ত টিচারেরা টিউশন পড়ায় তারাও আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোটস সংগ্রহ করতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তোমরা ঘরে বসে পড়তে পারবে এবং পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা নির্দ্বিধায় নিঃসংকোচে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমরা পেমেন্ট করবে, নোটস পাবে না এমন হবে না। এটি একটি বিশ্বস্ত সংস্থা, এখানে কোনো রকমের 2 নম্বরে হয় না। তোমাদের আমরা পিডিএফ কপি দেখিয়ে দিচ্ছি। সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের আমাদের যে পিডিএফ কপি তোমাদের দেব সেটি আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা পেমেন্ট করবে, নোটস কেন পাবে না? কখনোই এরকম ভাববে না। তোমাদের যারা ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছে এবং বলছে নোটস পাওয়া যায়, এত টাকা পেমেন্ট করে দাও, নোটস দিয়ে দিচ্ছি, তাদের কখনো বিশ্বাস করবে না। সেই সব জায়গায় তোমরা ফ্রডের শিকার হবে। আমাদের এটি একটি সংস্থা, এখানে নির্দ্বিধায় নিঃসংকোচে তোমরা নোট সংগ্রহ করতে পারো। তোমাদের টাকা কোনোভাবেই মার যাবে না। কোনো ক্রমে ভুল ক্রমেও যদি তোমরা পেমেন্ট করে দাও, তোমাদের টাকা ব্যাক পাঠিয়ে দেওয়া হবে। তোমরা একদম নিশ্চিন্ত থাকতে পারো। তোমাদের একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যদি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো, প্রতি সেমিস্টারে আমাদের কাছে নোটস পাবে। তাই দেরি না করে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এখানে দেখো, প্রত্যেকটি সিলেবাস অনুযায়ী এবং যে সাজেশনের প্রশ্নগুলো দেখলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে থাকবে। তোমাদের এর বাইরে কিছু পড়তে হবে না। তাই
দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।